নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি জামাই ষষ্ঠীর স্পেশাল ইউনিক আর দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো গন্ধরাজ পনির রেসিপি। যারা আজকের দিনে নিরামিষ খাও তাহলে তো আর কোনো কথাই হবে না। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে স্লাইস করে কেটে নেবো। আর নিয়ে নিয়েছি আমন্ড, কাজু, আর নিয়ে নিয়েছি একটা গোটা গন্ধরাজ লেবু, টক দই, আর নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি এটা স্লাইস করে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তোমরা চাইলে এটাকে চৌকো করেও কেটে নিতে পারো, তবে এটা লম্বা লম্বা করে কেটে নিলেই কিন্তু বেশি ভালো হবে খেতে। দেখো আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। দেখো উপর থেকে এই সবুজ অংশটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করে নিলে এই সবুজ অংশটা দারুণ একটা স্মেল আসে। কিন্তু তোমরা এই ভেতরে রসটাও দিতে পারো, কিন্তু উপরের এই সবুজ অংশটা গ্রেট করে অবশ্যই দেবে। এবারে আমি একটা নর্মাল ম্যারিনেশন সেরে নিচ্ছি। তার জন্য দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। ভালো করে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম আগের থেকে, টক দইটা দিয়ে দিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আদা। আমি 2 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কাজু, আর 2-3 টুকরো আমন্ড দিয়ে দিয়েছি এর মধ্যে, আর 3-4টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেবো, স্মুথ একটা পেস্ট রেডি করে নেবো। এবারে এই পেস্টটা এর সঙ্গে দিয়ে আমি ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। পুরোটা দেবো না, পরে আমি কাজে লাগাবো এটাকে। আর একটু রস, গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো সুন্দর করে ম্যারিনেশনটা করে নিচ্ছি। দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। ম্যারিনেশন করাটাতেই কিন্তু আসল কাজ। পুরোটা দেখো আমি ম্যারিনেশন করে নিয়েছি। এবারে আমি এটাকে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, পরে এটা কাজে লাগাবো। একটু জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ময়দাও গুলে নিতে পারো। এবারে এটাকে সাইডে রেখে আমি রান্নাটা সেরে নিচ্ছি। আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো রিফাইন অয়েল। এটা কিন্তু অবশ্যই রিফাইন অয়েলে করবে এই পনিরের রেসিপিটা, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা শুকনো লঙ্কা। এবারে একটা স্মেল আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আলতো আলতো করে আমি সাজিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য, যাতে ভেঙে না যায় সেভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আমি সব পনিরগুলোকে দেখো আমি সাজিয়ে নিয়েছি। পনিরের রেসিপি তো তোমরা আগে অনেক রকম ট্রাই করেছো, তবে এই ইউনিক রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবে। জামাই ষষ্ঠীর স্পেশাল এই গন্ধরাজ পনিরের রেসিপি কিন্তু দারুণ লাগে। আর যারা আজকের দিনে নিরামিষ খায় তাহলে তো কোনো কথাই হবে না। আজকে যেহেতু শনিবার পড়েছে, অনেকেই নিরামিষ খাও। এবারে দেখো এক পিঠ উল্টে দিচ্ছি। দুটো পিঠই আমি হালকা করে একটুখানি ফ্রাই করে নেবো। একটু হালকা কালার ধরলে আমি একে একে পনিরগুলোকে দেখো সব উল্টে দিয়েছি। সব পনিরগুলো উল্টানো হয়ে গেছে, আর এদিকে দুটো বাকি আছে। খুব আলতো হাতে করতে হবে যাতে ভেঙে না যায় একটু পনির। এবারে যে গ্রেভিটা ছিল কাজু, আমন্ড আর আদার, সেটাও দিয়ে দিলাম। আর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এদিকে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা খুব সুন্দর আসে, ঘনত্বটাও খুব ভালো হয়। তোমরা চাইলে এখানে একটু ময়দাও গুলে নিতে পারো। ময়দার থেকে কর্নফ্লাওয়ারটাই বেশি ভালো হয়।
এবারে ওপর থেকে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। লেমন ফ্লেভারও আছে এর সঙ্গে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। দেখো আমার কিন্তু গন্ধরাজ পনিরের রেসিপি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এটা খুব কম সময়ে রেডি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি উপর থেকে আরেকটু গন্ধরাজ লেবু, দেখো এটাকে গ্রেট করে দিচ্ছি, দেখতেও ভালো লাগে, এটা গার্নিশও হয়। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে। এমনকি এটা পোলাওর সাথেও কিন্তু খুব ভালো লাগবে, ফ্রাইড রাইস। দেখো আমি একে একে পনিরগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। আর দেরি না করে তোমরা এটাকে ট্রাই করে ফেলো। একটু গন্ধরাজ লেবু দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।